দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। ফের মমতাকে তীব্র আক্রমণ দিলীপের। জোড়া শোকজের পরেও অনড় তিনি, এবং তিনি এবারে যেটা মন্তব্য করেছেন, মাথার স্টিকারটা কবে খুলবেন, ভোটের আগে এই চোট, এটাই রেসিপি, কোথাও না কোথাও চোট লাগবে, এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এই ইমোশনাল ভোট আর হবে না, প্রচারে নেবে মুখ্যমন্ত্রীকে নিশানা দিলীপ ঘোষের। আবারও বিতর্কে দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আবারও কুমন্তব্য দিলীপ ঘোষের, এবং এই নিয়ে আবারও বিতর্কে জড়িয়েছেন তিনি। ভোটের আগে চোট, এটাই রেসিপি, এমনটাই মন্তব্য করেছেন তিনি। কোথাও না কোথাও চোট লাগবে, ভোটের আগে এটাই রেসিপি, এই ইমোশনাল ভোট আর হবে না। আবারও কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কটাক্ষ দিলীপ ঘোষের। ঠিক কি মন্তব্য করেছেন তিনি, শুনুন। উনি প্রচারে এতদিন নামেননি কেন সেটা তো জিজ্ঞেস করুন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন, ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন, এটাও বলে দিন। হয়তো ভোটের আগে চোট, এটা তো ভোটের রেসিপি। হাত পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই। আর ওই ইমোশনাল ভোট আর হবে না। ভোটের আগে চোট, এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। কোথাও না কোথাও চোট লাগবেই, এই ইমোশনাল ভোট আর হবে না। স্টিকারটা কবে খুলবেন, এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এর আগে আমরা জানি, বেশ কয়েকদিন আগে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করায় বিতর্কে জড়িয়েছিলেন দলের তরফ থেকে, এবং কমিশনের তরফ থেকে তাকে শোকজও করা হয়েছে। এবং তারপরেও দিলীপ আছেন, দিলীপের স্বমহিমায় দিলীপ ঘোষ। আবারও মন্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও কুমন্তব্য করে বিতর্কে দিলীপ ঘোষ। এই ইমোশনাল ভোট আর হবে না, মাথার স্টিকারটা কবে খুলবেন, এবং ভোট এলেই এই একই রেসিপি, এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। জোড়া শোকজের পরেও আবারও দিলীপ আছেন, দিলীপে আবারও মন্তব্য দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুমন্তব্য দিলীপ ঘোষের। নিজের দলের তরফ থেকে এবং কমিশনের তরফ থেকেও তাকে কিন্তু শোকজ করা হয়, তারপরেও স্বমহিমায় দিলীপ ঘোষ। এবারে তিনি যেমনটা মন্তব্য করেছেন, এই ইমোশনাল ভোট আর হবে না, মাথার স্টিকার কবে খুলবেন, এবং তিনি যেমনটা জানিয়েছেন, ভোট এলেই এই একই রেসিপি, এই ইমোশনাল ভোট আর হবে না, এমনটা মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। বেশ কয়েকদিন আগে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুমন্তব্য করায় বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ, সরব হয়েছিলেন রাজনৈতিক নেতৃত্বরা, এবং তারপরেও কিন্তু দলের তরফ থেকে এবং কমিশনের তরফ থেকে তাকে শোকজ করা হয়, তারপরেও একই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি চন্দন সেনগুপ্ত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চন্দন, আবারও দিলীপ ঘোষের কুমন্তব্য, কি বলবে? দিলীপ ঘোষ, যেটা বলা যায়, রবিবার সকালে বর্ধমানের গোদায় যে মোহনবাগান মাঠ আছে, সেই মোহনবাগান মাঠে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ, এবং সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমে যে কলকাতায় বাড়ি ভাঙে সেই নিয়ে সরকারকে তুলোধনা করেন। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেন যে ভোট আসলেই তিনি মাথা ফাটাবেন, পা ফাটাবেন, কপাল ফাটাবেন, এবং তারপরেই কপালে স্টিকার লাগিয়ে তিনি ঘুরে বেড়াবেন। এখন সেটা দেখা যে আগে স্টিকারটা খোলে না এই স্টিকারটা ভোটের পরে খোলে, তবে এরকম করে মানুষের চিন্তাটি তিনি পাবেন না, এরকমই মন্তব্য করেন দিলীপ ঘোষ। চন্দন, তৃণমূল নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? এখনো পর্যন্ত বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে আশা করি একটু পরে পাওয়া যাবে, তখন আমরা শোনাতে পারবো দর্শকদের তৃণমূলের যে প্রতিক্রিয়া, তারা কি বললেন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার যে মন্তব্য করে বললেন দিলীপ ঘোষ সেই ব্যাপারে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে স্বমহিমায় দিলীপ ঘোষ বারবার নির্বাচন কমিশনের কাছে শোকজ কেউ, দলের কাছে শোকজ কেউ, কিন্তু তার বক্তব্যের কিন্তু কোনো সীমা নেই, সীমাবিহীন বক্তব্য। একেবারে চন্দন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো, দিলীপ ঘোষ আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন, কি বলবেন? দেখুন, দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধে কোনো কথা বলতে আমার রুচিতে বাধে। দিলীপ ঘোষ চিরকাল মহিলাদের অসম্মান করেন, মহিলাদের অপমান করেন, দিলীপ ঘোষের স্বভাব এটা। দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধে কোনো কথা বলতে আমাদের রুচিতে বাজছে। আর দ্বিতীয়ত তারপরে দাঁড়িয়েও একটাই কথা বলবো, আসলে দিলীপ ঘোষের মনে চোট লেগেছে, এবং এই চোটটা দিয়েছে শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষের মনে শুভেন্দু অধিকারী যে চোট দিয়েছে, সেই চোট সামাল দিতে না পেরে ওকে মেদিনীপুর থেকে এনআরসি হয়ে দুর্গাপুর বর্ধমানে যেতে হয়েছে হারার জন্য। তাই স্বাভাবিকভাবেই নিজের মানসিক সন্তুলন, স্থিরতা না থাকার জন্য এই ধরনের উল্টোপাল্টা মন্তব্য করছেন, খবরের শিরোনামে থাকার জন্য। কিন্তু বর্ধমান দুর্গাপুরের মানুষ ওকে প্রত্যাখ্যান করবে বুঝতে পেরে
আরো বেশি করে কুকথার রাজনীতি করছে। এই কুকথার রাজনীতি বাংলার মানুষ মেনে নেয়নি, আগামী দিনেও মেনে নেবে না। 2021-এ বারমুডা নিয়ে কুৎসিত মন্তব্য করেছিলেন, ওর দলকে বাংলার মানুষ থাপ্পড় মেরে পগার পার করেছিল, ইসবার 200 পার বলেছিল, বাংলা গঙ্গা পার হতে পারেনি, পগার পার হয়ে গেছিল। তাই এবারও বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ হারবে এবং এই কুকথার রাজনীতির বিরুদ্ধে বাংলার মানুষ যথোপযুক্ত জবাব দেবে। অরূপবাবু, এর আগে আমরা কমিশনে গিয়েছিলেন, এবারে কি কোনো পদক্ষেপ নেবেন? দল নিশ্চয়ই বিবেচনা করছে আগামী দিন ওর এই কুৎসিততম মন্তব্যের বিরুদ্ধে। আসলে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো ঠিকই, ওর বিরুদ্ধে বাংলার মানুষ ব্যবস্থা নেবে। বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষের জামানত বাজেয়াপ্ত করে বর্ধমান দুর্গাপুরের মানুষ বুঝিয়ে দেবে, মহিলাদের অপমান বাংলার মানুষ মেনে নেবে না। একেবারে অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে এবং তিনিও আবারও কিন্তু এই বিষয়টি নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ মনে চোট পেয়েছে এমনটাই মন্তব্য করেছেন তিনি। আপনাদের আবারও একবার শোনাবো দিলীপ ঘোষের মন্তব্য। উনি প্রচারে এতদিন নামেননি কেন সেটা তো জিজ্ঞেস করুন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন, এটাও বলে দিন। হয়তো ভোটের আগে চোট, এটা তো ভোটের রেসিপি। হাত পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই। আর ওই ইমোশনাল ভোট আর হবে না।